হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অনলাইন দোকান 2.0। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভোটার কার্ডের পুরনো ছবি চেঞ্জ করতে হয়। আপনার ভোটার কার্ডে যদি পুরনো ছবি থেকে যদি আপনার ভোটার কার্ডে ছোটোবেলাকার ছবি থেকে থাকে, আপনার ভোটার কার্ডে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থেকে থাকে, তা আপনি নতুন ছবি কি করে পরিবর্তন করবেন, আপনার ভোটার ছবিতে আপনি নতুন ছবি কি করে লাগাবেন, A to Z আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। ভোটার কার্ডে নতুন ছবি পরিবর্তন করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলের বা ল্যাপটপের গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পরে গুগলের সার্চ বক্সে এসে লিখবেন আপনারা ভোটার কার্ড লিখে আপনারা সার্চ করবেন। ভোটার কার্ড লিখে সার্চ করার পরে প্রথমেই যে লিঙ্কটি আপনারা দেখতে পাবেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার, এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের পেজটি এরকমভাবে খুলে আসবে। ভোটার কার্ডে ছবি পরিবর্তন করার জন্য, ভোটার কার্ডে নতুন ছবি অ্যাড করার জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে ফিল ফ্রম 8, এই ফিল ফ্রম 8-এ ক্লিক করবেন। তাছাড়া এখানে আপনারা ভোটার কার্ডের সমস্ত রকম সার্ভিস আপনারা পেয়ে যাবেন। নিচের দিকে আসার পরে এই যে ফিল ফ্রম 8, এইখানে আপনারা ক্লিক করবেন। ভালো করে দেখেলেন, এখানে ক্লিক করার পরে আপনার কাছে পেজটি এরকমভাবে খুলে আসবে। এখানে বলছে আপনাকে রেজিস্টার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড। আপনার যদি পাসওয়ার্ড তৈরি করা থাকে তো আপনারা এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, ইপিক নাম্বার দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারেন। তাছাড়া এই যে পাশে যে সাইন আপ অপশানটি রয়েছে, এখানে এসে আপনাদের আইডি আপনারা তৈরি করে নিতে পারেন। আমাদের যেহেতু ভোটার কার্ডের আইডি পাসওয়ার্ড তৈরি করা আছে, সেহেতু আমরা এখানে আমাদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেবো। আমরা আমাদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার এই নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে, এই ক্যাপচার কোডটি দেখে দেখে এই নিচের ঘরে বসিয়ে দেবো। আমরা আমাদের ক্যাপচার কোডটিও বসিয়ে দিয়েছি। এবার আমরা এই যে রিকোয়েস্ট ওটিপি অপশানটি রয়েছে, এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। এখানে ক্লিক করার মাত্রই আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। আমরা ওটিপিটি আমাদের এই ওটিপির ঘরে বসিয়ে দেব। আমাদের ওটিপিটি আমাদের চলে এসছে, আমরা ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেব। আমরা আমাদের ওটিপিটি বসিয়ে দিয়েছি। এবার আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমাদের যে ফর্ম 8টি আমাদের খুলে আসবে। আমরা আবারও নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে যে ফিল ফর্ম 8, এখানে আবারও আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে বলছে আপনি কার ভোটার কার্ডের ছবি চেঞ্জ করতে চান। আপনি যদি নিজের ভোটার কার্ডের ছবি চেঞ্জ করতে চান তাহলে এখানে সেলফ সিলেক্ট করবেন। যদি আপনি অন্য কারো ভোটার আইডিতে ছবি চেঞ্জ করতে চান তাহলে আপনারা আদার ইলেকট্রাল সিলেক্ট করবেন। যেহেতু আমরা আমাদের নিজের ভোটার কার্ডের ছবি চেঞ্জ করব, সেহেতু আমরা এই সেলফ অপশানে সিলেক্ট করব। সেল অপশানে সিলেক্ট করার পরেই যে ভোটার কার্ডের নম্বরটি রয়েছে তা এখানে শো করছে। যদি আপনাদের এখানে ভোটার কার্ডের নম্বর শো না করে তো আপনারা আপনাদের নিজেদের ভোটার কার্ডের নম্বরটি আপনারা এখানে লিখে দেবেন। এরপরে যে নিচে সাবমিট অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার এখানে A to Z ভোটার কার্ডে যেসব তথ্য রয়েছে, আপনার নাম, আপনার বাবার নাম, A to Z এখানে সব কিছু দেখে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে নিচে যে এই ওকে অপশানটি রয়েছে এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে আপনাদের পার্ট নম্বর ও সিরিয়াল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনাদের নতুন ছবি অ্যাড করার জন্য বা নতুন ছবি লাগানোর জন্য আপনারা এই 2 নম্বর অপশানে সিলেক্ট করবেন, কারেকশান অফ ইন্টারেস্ট ইন এক্সিস্টিং ইলেকট্রক রোল। এইখানে 2 নম্বর অপশানটি সিলেক্ট করার পরে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদের কাছে যে 8 নম্বর ফর্মটি ঠিক এইভাবে খুলে আসবে। আপনাদেরকে এখানে কয়েকটি স্টেপে আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে আপনারা স্টেপগুলো দেখতেই পাচ্ছেন। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। ফর্মের নিচের দিকে আসার পরে এখানে যে নেক্সট অপশানটি রয়েছে এই নেক্সটে আপনারা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের নাম ও এপিক নম্বর আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বলছে আধার নম্বর, আর যদি আপনার আধার নাম্বার থেকে থাকে তো আপনারা এখানে আপনাদের আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তো আমরা এখানে আধার নাম্বারটি সিলেক্ট করলাম। এখানে আমরা আমাদের আধার নাম্বারটি বসিয়ে দেব। এখানে আমরা আমাদের আধার নাম্বারটি বসিয়ে দিলাম। এখানে তারপরে বলছে মোবাইল নাম্বার।
মোবাইল নাম্বার আপনি দিতেও পারেন, না দিতেও পারেন। তারপরে বলছে ইমেল আইডিও আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, এগুলো অপশনাল রয়েছে। এরপরে রয়েছে নেক্সট, আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে বলছে আপনারা কোন জিনিসটি পরিবর্তন করতে চান, নাম নাকি জেন্ডার নাকি ডেট অফ বার্থ নাকি রিলেশন টাইপ নাকি রিলেটিভস নেম নাকি অ্যাড্রেস নাকি মোবাইল নাম্বার নাকি ফটো। যেহেতু আমরা আমাদের ভোটার কার্ডে নতুন ছবি লাগাবো, সেহেতু আমরা এই ফটোতে সিলেক্ট করব। ফটো অপশানে সিলেক্ট করার পরে এখানে বলছে আপনাকে ইয়োর ফটোগ্রাফ চুজ ফাইল। তো আপনি যেই ছবিটি লাগাতে চান সেই ছবিটিকে আপনারা এখানে সিলেক্ট করবেন। তার আগে এখানে আপনাকে বলে দিচ্ছে কালার ফটোগ্রাফ, এখানে আপনাকে বলেছে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে। তারপরে এখানে বলে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটোগ্রাফ সাইজ ম্যাক্সিমাম 2 MBর মধ্যে হতে হবে, জেপিজি অ্যান্ড পিজিএফ অনলি। এরপরে আপনারা এখানে চুজ ফাইলে সিলেক্ট করবেন। চুজ ফাইলে সিলেক্ট করার পরে আপনার যেই ছবিটি যেই ফাইলে রাখা আছে সেই ছবিটিকে আপনারা এখানে রেখে দেবেন। আমাদের ছবিটি এই প্রথমে রাখা আছে, আমরা ছবিটিকে সিলেক্ট করে নিলাম। ছবিটিকে সিলেক্ট করার পরে যে উপরে এই ডান চিহ্ন রয়েছে, এই ডানে আপনারা ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরেই আপনারা এখানে আপনাদের ছবিটিকে ঠিকঠাক মতন অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে এই সেভ অপশানে ক্লিক করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন হুম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুলি, মানে আমাদের ফেসটি আমাদের আগের ভোটার ছবির ফেসের সঙ্গে মিলে গেছে। এরপরে আপনারা এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি কোন তারিখে অ্যাপ্লাই করছেন আপনি তার তারিখটি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনাদের প্লেসটি আপনারা বসিয়ে দেবেন। আমরা আমাদের প্লেসটি বসিয়ে দিলাম। এরপরে এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে যে ক্যাপচার কোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনারা এই ক্যাপচারের ঘরে বসিয়ে দেবেন। আমরা আমাদের ক্যাপচার কোডটি বসিয়ে দিলাম। এরপরে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে বলছে প্রিভিউ অ্যান্ড সাবমিট। প্রায় প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফর্মটি ঠিক এইভাবে খুলে চলে এসেছে। আমরা আমাদের ফর্মটিকে মিলিয়ে নেব। যদি আপনারা দেখতে পান যে কোথাও আমাদের ফর্মটি যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে, তারপরে আপনারা এই নিচে যে কিপ এডিটিং রয়েছে এখানে ক্লিক করে আপনাদের ফর্মটিকে আবারও এডিটিং করে নিতে পারেন। আমরা যেহেতু আপনাকে এটা এর উদ্দেশ্য ছিল দেখানো, তাই আপনাদেরকে দেখালাম। এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরেই আপনাদের একটি ফর্ম ডাউনলোড হবে। ওই ফর্মে একটি রেফারেন্স নম্বর দেওয়া থাকবে। ওই রেফারেন্স নম্বর ধরে আপনারা আপনাদের এই ফর্মের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো স্ট্যাটাস কী করে চেক করতে হয় তাও আমি আপনাদের দেখাবো। আপনি যে ফর্মটি সাবমিট করলেন তার স্ট্যাটাস কী করে চেক করবেন তা দেখার জন্য আপনারা আপনাদের আবারও যে ভোটার কার্ডের যে ড্যাশবোর্ড রয়েছে ওই ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের বলছে আপনাদের ফর্মে একটি রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে, যেটি হচ্ছে 15 ডিজিটের। ওই রেফারেন্স নাম্বারটি এই ইন্টার রেফারেন্স নাম্বারের ঘরে আপনারা বসে দেবেন। আপনাদের এই রেফারেন্স নাম্বারটি বসানোর পরে আপনারা যেই স্টেট থেকে অ্যাপ্লাই করছেন ওই স্টেটটি এখানে বসিয়ে দেবেন। আমরা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করছি, সেহেতু আমরা এই পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করব। যেটি সিলেক্ট করার পরে এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরেই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন A to Z ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। 8 নম্বর ফর্ম আমরা ফিল আপ করেছিলাম, নাম, ক্যান্ডিডেটের সব কিছু দেখতে পাচ্ছেন ও কোন ডেটে এটি সাবমিট করেছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি ভিডিওটি একটু আপনার হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।